রেস্টুরেন্টের স্বাদ পাওয়া যাবে বাসায়। আসসালামু আলাইকুম। বরাবরের মতো আজও হাজির হলাম আমার নতুন রেসিপি নিয়ে। রান্না করে দেখাচ্ছি থাই স্যুপ। খুব সহজ এবং কম সময়ে রান্না করতে পারবেন মজার এই স্যুপটি। থাই স্যুপের জন্য প্রথমে একটি প্যানে নিয়ে নিচ্ছি পাতলা করে কাটা হাফ কাপ চিকেন, নিয়ে নিচ্ছি হাফ কাপ চিংড়ি, আমি এই সাইজের চিংড়ি নিয়েছি, 3টি ডিমের কুসুম, ক্যান মাশরুম নিয়েছি হাফ কাপ, পৌনে 1 কাপ টমেটো সস, 1/3 কাপ চিলি সস, 3 টেবিল চামচ চিনি, 2 চা চামচ লবণ দিয়েছি, পরে আরও 1 চা চামচ দিতে হয়েছে। পাতলা করে কাটা 4 থেকে 5 পিস আদা, 2 টেবিল চামচ লেবুর রস, 1 টেবিল চামচ সয়া সস, 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ারের মধ্যে কিছুটা পানি মিশিয়ে পাত্রে ঢেলে দিব। তারপর ভালোভাবে মিশিয়ে নেব বেশ কিছুক্ষণ। আমি 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়েছি, আপনারা চাইলে আরও বাড়িয়ে দিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি 5 কাপ পানি। পানি দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে হাফ কাপ থাই পাতা বা লেমন গ্রাস নিচ্ছি। শক্ত অংশগুলো একটু থেতো করে দিচ্ছি, যেটা থেকে মূলত সুঘ্রাণ বের হবে। পাত্রের মধ্যে দিয়ে মিশিয়ে নিচ্ছি। তারপর চুলায় বসিয়ে দিব। হাই হিটে জাল দিতে হবে বলক না আসা পর্যন্ত। অনবরত নাড়তে হবে। প্রায় 9 থেকে 10 মিনিট পর বলক চলে আসবে। বলক আসার পর দিয়ে দিব হালকা করে চিড়ে রাখা 3-4টি কাঁচামরিচ ও 1 চা চামচ গোলমরিচ গুঁড়া। তারপর 3 থেকে 4 মিনিট লো হিটে রান্না করতে হবে। লবণ চেক করে নেব। 3-4 মিনিটেই হয়ে যাবে। তারপর চুলা থেকে নামিয়ে নেব। প্রিয় দর্শক, থাই স্যুপ যে এত সহজ এবং অল্প সময়ে বানানো যায়, না বানালে বোঝাই যাবে না। এবং নিজে নিজে যখন বানানো শিখবেন তখন আর রেস্টুরেন্টে যাবেন না। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।